কিন্তু অবাক কাণ্ড, কাস্টমাররা আরও বেশি ইন্টারেস্ট দেখালো, আর এতে ব্যাংকের মিলিয়ন মিলিয়ন ডলার গ্রোথ হয়েছিল। মানুষ আসলে পারফেকশন খোঁজে না, মানুষ খোঁজে অথেন্টিসিটি। দেখা গেল 89% মানুষই এমন প্রার্থীকে পছন্দ করেছে যারা তাদের ব্যর্থতার কথা, খারাপ গ্রেডের কথা বলেছে। স্কুল লাইফে তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী তাকে ছেড়ে গেছে, কারণ আমি চেষ্টা করে রপ্ত করেছিলাম কিভাবে না কেঁদে থাকা যায়, কিন্তু পরে বুঝেছি এটা ভুল। ফলে আমাদের মনোযোগের ক্ষমতা কমে, আইকিউ কমে, শরীর ও মনের মারাত্মক ক্ষতি হয়। যদি বেশিরভাগই সাংসারিক আলাপ হয়, বুঝতে হবে আপনারা একে অপরের কাছে যথেষ্ট প্রকাশ করেন না। মৃত্যুর সময় 76% মানুষ সেসব কাজ নিয়ে আফসোস করেছে যা তারা করেনি, আর সেসব কথা নিয়ে আফসোস করেছে যা তারা বলেনি। একটু ভেবে দেখুন তো, সারাদিনে আমরা কত শত কথা মনে জমা করে রাখি, কিন্তু কাউকে বলতে পারি না। আমরা মনে করি নিজের দুর্বলতা বা অনুভূতির কথা প্রকাশ করা মানেই বোকামি, কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? আপনি যদি বুদ্ধিমত্তার সাথে আপনার ভেতরের কথাগুলো, অনুভূতিগুলো শেয়ার করা শিখতে পারেন, তবে আপনি কেবল মানসিকভাবে ভালো থাকবেন তা নয়, সমাজে, পরিবারে এবং কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যাবে। আপনি ধনী হবেন, প্রভাবশালী হবেন। আজকে আমরা জানব কেন মানুষ নিজের অনুভূতি লুকিয়ে রাখে, এর ফলে আমাদের শরীর ও মনের কি ভয়াবহ ক্ষতি হয়, এবং কিভাবে বুদ্ধিমত্তার সাথে নিজের কথাগুলো প্রকাশ করে সম্পর্কগুলোকে আরও সুন্দর করা সম্ভব। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, নিজের দুর্বলতা বা না পারার কথা বললে মানুষ তো ছোট হয়ে যাবে, তাই না? কিন্তু রিয়েল লাইফ এক্সপেরিমেন্টগুলো কিন্তু অন্য কথা বলে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যাংকগুলোর একটি কমনওয়েলথ ব্যাংক 2017 সালে তারা একটি দারুণ এক্সপেরিমেন্ট চালায়। তারা ক্রেডিট কার্ড বিক্রি করার সময় কাস্টমারদের সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো পরিষ্কার বলে দিত, যেমন ফি বেশি, ইন্টারেস্ট রেট বেশি ইত্যাদি। সাধারণত কাস্টমারদের আগ্রহ কমে যাওয়ার কথা, কিন্তু অবাক কাণ্ড, কাস্টমাররা আরও বেশি ইন্টারেস্ট দেখালো। কেন? কারণ ব্যাংকের এই স্বচ্ছতা তাদের কাছে অফারটিকে অনেক বেশি অথেন্টিক এবং নির্ভরযোগ্য মনে করিয়েছিল, আর এতে ব্যাংকের মিলিয়ন মিলিয়ন ডলার গ্রোথ হয়েছিল। শুধু ব্যবসা নয়, লিডারশিপের ক্ষেত্রেও হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর লেজলি কে জনের একটি গবেষণায় দেখা গেছে, দুজন ম্যানেজারের মধ্যে একজন শুধু নিজের ভালো দিকগুলো বলতেন, আরেকজন ভালো কথার পাশাপাশি নিজের দুর্বলতার কথাও বলতেন। কর্মীদের বেশিরভাগই দ্বিতীয় ম্যানেজারের সাথে কাজ করতে আগ্রহ দেখালো। দুর্বলতা শুনেও তার যোগ্যতা নিয়ে তাদের সন্দেহ তো জাগেই নেই, উল্টো আস্থা বেড়েছে। মানুষ আসলে পারফেকশন খোঁজে না, মানুষ খোঁজে অথেন্টিসিটি, সত্যিকারের বিশ্বাসযোগ্য একজন মানুষ। এই এক্সপেরিমেন্টটা চালিয়েছিলেন হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর লেজলি কে জন। গবেষণায় অংশগ্রহণকারীদের তিনি দুটো প্রশ্ন করেন। এক, ধরুন আপনি ডেটিংয়ের জন্য কাউকে খুঁজছেন, একজনের সাথে পরিচয় হলো, আপনি তার কাছে সরাসরি জানতে চাইলেন আপনার কি কোনো যৌনবাহিত রোগ আছে। সে সাথে সাথে বলল, এই বিষয়ে আমি কিছু বলবো না, বা এই প্রশ্নের উত্তর আমি দেব না, বা এমন কিছু যাতে মনে হয় উত্তরটা সে এড়িয়ে যাচ্ছে। এবার আরেকজন, তাকে যখন জিজ্ঞেস করা হলো, সে সাথে সাথেই বলল, হ্যাঁ আমার যৌন রোগ আছে, তারপর হয়তো এই প্রাসঙ্গিক আরও কিছু কথা বলল। আপনি কাকে পছন্দ করবেন? লেজলি কে জনের এক্সপেরিমেন্টে দেখা গেছে 65% উত্তরদাতাই দ্বিতীয় জনকে পছন্দ করবে বলেছে। দ্বিতীয় প্রশ্নে লেজলি কে জন মানুষকে প্রশ্ন করেন, ধরুন আপনি একজন নিয়োগদাতা, চাকরির আবেদনপত্রে আপনি একটা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন, আপনি কি কখনো ফেল করেছেন, মানে একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে, বা আপনার সবচেয়ে খারাপ গ্রেড কি? দেখা গেল
89% মানুষই এমন প্রার্থীকে পছন্দ করেছে যারা তাদের ব্যর্থতার কথা, খারাপ গ্রেডের কথা বলেছে। আসলেই একটু আগেই আমরা যেমনটি বললাম, মানুষ পারফেকশন চায় না, মানুষ চায় অথেন্টিসিটি। তাছাড়া সে যখন দেখে কেউ তাকে বিশ্বাস করে তার গোপন কথা বলছে, তখন সেও তাকে বিশ্বাস করে। আর প্রকৃতিগতভাবে মানুষ দলবদ্ধ প্রাণী। একজনের সাথে আরেকজনের সম্পর্ক, মিলে থাকা, এই ব্যাপারগুলো সৃষ্টিগতভাবেই তার মধ্যে আছে। ফলে মন খুলে কথা বলা মানুষকে মানুষ পছন্দ করে, সমর্থন করে, সহযোগিতা করে। অন্যদিকে যে শেয়ার করে না, কিছুই বলে না, অন্যরা তাকে সন্দেহের চোখে দেখে, অপছন্দ করে, এড়িয়ে চলতে চায়। আমি এক মহিলার কথা শুনছিলাম। উনি এখন একজন কনফিডেন্ট মানুষ, সম্পর্ক কিভাবে ভালো করা যায়, ভালো রাখা যায়, এটারই পরামর্শক তিনি। কিন্তু তার স্কুল লাইফের কথা তিনি বলছিলেন যে স্কুল লাইফে তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী তাকে ছেড়ে গেছে, কারণ বান্ধবীর অভিযোগ ছিল, আমি তো তোমার ব্যাপারে কিছুই জানি না, তুমি তো কিছুই শেয়ার করো না, তার মানে তুমি আমাকে আপন বা কাছের হিসেবে নিতে পারোনি। তাহলে প্রশ্ন আসে, এত সব ইতিবাচক দিক থাকার পরও কেন আমরা আমাদের মনের কথা বলতে চাই না? আসলে আমরা এমন এক সমাজ বাস্তবতায় বাস করি যেখানে নিজের অনুভূতি প্রকাশ করাকে দুর্বলতা বা অক্ষমতা বলে মনে করা হয়। যেমন কান্নাকে মনে করা হয় দুর্বলদের কাজ, আর ছেলেরা যেহেতু শক্তিমত্তার প্রতীক, তাই ছেলেদের কাঁদতে নেই। যে কারণে কোনো ছেলেকে কাঁদতে দেখলে সবাই অবাক হয়ে তাকায়, ঠাট্টা বিদ্রূপ করে। এমনকি এই ভুল ধারণা আমারও ছিল। আমারও মনে হতো মেয়েরা দুর্বল, তাই মেয়েরা কাঁদে। এই ভুল ধারণাকে আমি ভাঙব। আমি চেষ্টা করে রপ্ত করেছিলাম কিভাবে না কেঁদে থাকা যায়, কিন্তু পরে বুঝেছি এটা ভুল। আবার দুর্বলতার কথা জেনে গেলে মানুষ জাজ করবে, এই কারণেও মানুষ বলে না। লেজলিকে জন আরেকটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন। অংশগ্রহণকারীদের তিনি বলেন, ধরুন কোনো একটা চাকরির আবেদনপত্রে আপনাকে আপনার দুর্বলতার কথা বলতে বলা হলো, আপনি কি বলবেন না বলবেন না? লেজলি জন বলেছেন, অধিকাংশ মানুষই বলেছে তারা বলবে না। অথচ গবেষণা বলছে, মানুষ যখন তার নিজের পছন্দ অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলতে পেরেছে, তার মস্তিষ্কের প্লেজার সেন্টার বেশি সক্রিয় হয়েছে। তার মানে নিজেকে প্রকাশ করা বা করতে পারা তার সহজাত চাহিদাগুলোরই একটি। এবং কেউ যখন সেটা করে না, সে আসলে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপারকে চাপিয়ে রাখছে, দাবিয়ে রাখছে। এমনকি বাচ্চাদেরকে নিয়ে আরেকটা গবেষণায় দেখা গেছে, প্রি স্কুলার মানে স্কুলে যাওয়ার আগের বয়সী বাচ্চাদের ভয়ের ছবি দেখানোর সময় তাদের ক্যামেরা রেকর্ডিং করা হয়েছে। দেখা গেছে বাচ্চারা তাদের চেহারায় অনেক রকম এক্সপ্রেশন করছে, ভয় পাওয়ার এক্সপ্রেশন, আটকে যাবার এক্সপ্রেশন, এমনকি কারো কারো হাতের তালুও ঘেমেছে। কিন্তু তাদের বায়োলজিক্যাল রেসপন্স ছিল শান্ত। মানে যে বাচ্চার ফেশিয়াল এক্সপ্রেশন যত বেশি, তার ফিজিওলজিক্যাল রেসপন্স তত প্রশান্ত। তার মানে আমরা যখন প্রকাশ করি তখন আমরা শান্ত, সুস্থির, টেনশন ফ্রি থাকতে পারি। কিন্তু মজার ব্যাপার, এই বাচ্চারাই যখন একটু বড় হয়েছে, বিশেষত ছেলে বাচ্চারা, ওরা যখন কিন্ডারগার্টেনে যাওয়ার বয়সী হয়েছে, তখন আর তাদের চেহারায় এত এক্সপ্রেশন নেই। তার মানে বয়স বাড়ার সাথে সাথে বা সামাজিক বা সাংস্কৃতিক প্রভাবে আমরা আমাদের অনুভূতির প্রকাশগুলোকে সংযত করতে শুরু করি। ধরেন আপনার চেপে রাখা চিন্তাগুলো হচ্ছে এই এক একটা বল, ঠিক আছে? এবার এই বয়ামটা হচ্ছে আপনার মন, যেখানে আপনি চিন্তাগুলোকে বন্দি করে রাখেন। এবার চলেন আমরা আমাদের একটা টিপিক্যাল ডেকে দেখি, যেদিন আমরা অনেক কিছু চিন্তা করি আবার চেপেও রাখি। সকালে ঘুম থেকে উঠেই মনে হলো আজ আপনার ঘুমটা ভালো হয়নি, কিন্তু এটা আপনি কাউকে বললেন না। বেসিনে গিয়ে আয়নায় নিজের চেহারা দেখলেন, মনে হলো আপনার চেহারাটা আজকে কেমন যেন বয়স্ক দেখাচ্ছে, কপালে ভাঁজ পড়েছে। চিন্তা। আজকে সকালে আপনার হাজবেন্ড আপনার চেহারার দিকে যে কিছুক্ষণ তাকিয়েছিল, সেটা কি এই কারণে? কিচেনে গেলেন, কাজের মেয়ে জিজ্ঞেস করলো, খালাম্মা বাচ্চা গো কি নাস্তা দিমু? বিরক্ত হলেন, ভ্রু কুচকে বললেন, দাও একটা কিছু, তোমার যা খুশি। কাজের মেয়ে কনফিউজড, কারণ কয়েকদিন আগেই আপনি তাকে বলেছেন আমাকে জিজ্ঞেস না করে বাচ্চাদের কোনো নাস্তা দেবে না। হাজবেন্ড দূর থেকে এটা শুনেছেন,
তিনি সকাল থেকে আপনার চুপচাপ গম্ভীর ভাবটা লক্ষ্য করছেন, কিন্তু বুঝতে পারছেন না কি নিয়ে আপনার মেজাজ খারাপ। তো গাড়িতে উঠলেন অফিসের জন্যে। এমন সময় আপনার মা ফোন করেছে। আপনার মা অন্য শহরে থাকেন। কয়েকদিন আগে তার একটা ছোটখাটো স্ট্রোক হয়েছে। তারপরও আপনি অফিস থেকে ছুটি নিতে পারেননি বলে তার কাছে যেতে পারেননি। মায়ের ফোন পেয়েই সেই অনুশোচনাটা ধক করে উঠল। কিন্তু ফোনে মায়ের আশেপাশে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ পেয়ে আপনি বিরক্ত হয়ে বললেন, তোমার আশেপাশে এত হইচই কেন মা? তুমি কি আবারও বাসার বাইরে বেরিয়েছো? রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে বলো তো? বাসায় যাও, তারপর কথা বলবো। অর্থাৎ আপনি তাকে আপনার অনুশোচনার কথা, মমতার কথা না বলে আপনি তাকে একটা ভিন্ন কথা বললেন। এবার আপনি অফিসে এলেন। আপনার টিমের যে জুনিয়র সহকর্মী সে আপনাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপা? আপনি মুখে একটা শুকনো হাসি টেনে বললেন, ভালো। কিন্তু আসলে আপনার বলা উচিত ছিল, সকাল থেকে কেন জানি যা দেখছি তাতেই বিরক্ত লাগছে, মানে যেটা সত্যি কথা, কিন্তু না বলে আপনি চিন্তাটাকে চুপিয়ে রাখলেন। একটু পরে আপনার পিয়ার কলিগ এলো, মানে আপনারা একসাথেই কাজ করেন। একটু পর আপনাদের একটা প্রেজেন্টেশন আছে। সে জিজ্ঞেস করলো, আপা সব ঠিকঠাক তো? আপনি বললেন, হ্যাঁ ঠিকঠাক। অথচ ভেতরে ভেতরে আপনি ভীষণ পারফরমেন্স অ্যাংশাস ফিল করছেন। চিন্তা চুপিয়ে রাখলেন। প্রেজেন্টেশন হয়ে গেল। বস এসে বললেন, গুড জব, ভালো হয়েছে। আপনি বললেন, থ্যাংক ইউ। অথচ বলা উচিত ছিল, বস ভালো হয়েছে বটে, কিন্তু এটা নিয়ে আমি খুব স্ট্রেসে ছিলাম গত কয়েকটা দিন। মানে যা হয়েছে সেটাই বলতে পারতেন, কিন্তু আপনি না বলে কি করলেন? আপনার চিন্তাটাকে চুপিয়ে রাখলেন। এবার আপনি চিন্তা করে দেখুন, আমরা প্রত্যেক দিন এরকম অসংখ্য চিন্তা চুপাচ্ছি। হ্যাঁ বলবেন, এত কথা কি প্রত্যেকটাই জনে জনে বলে বেড়ানো যায়? যায় না। এখানে যতগুলো চিন্তা আপনি করলেন, এর প্রত্যেকটাই যদি প্রত্যেককে বলতে যান তাহলে লোকে পাগল ভাববে আপনাকে। কিন্তু যাকে যতটুকু বলা যায় ততটুকু যদি না বলেন, আপনি তো এই বয়ামের মতোই কি হচ্ছেন, ওভারওয়েলমড হয়ে যাচ্ছেন। ফলে আমাদের মনোযোগের ক্ষমতা কমে, আইকিউ কমে, শরীর ও মনের মারাত্মক ক্ষতি হয়, সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। যে মানুষগুলো শেয়ার করে না, অন্যরা একসময় তাদেরকে সন্দেহের চোখে দেখতে শুরু করে এবং এড়িয়ে চলে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি যা মনে আসবে তাই সবাইকে বলে বেড়াবো? একেবারেই না। বাচালতা আর নিজের মনের গভীর কথা বুদ্ধিমত্তার সাথে শেয়ার করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাচাল মানুষ প্রচুর কথা বলে, কিন্তু তার ভেতরটা একদম ফাঁকা থাকে। আর একজন বুদ্ধিমান মানুষ কম কথা বললেও তার ভেতরের অনুভূতিগুলো, তার স্ট্রাগল বা ভালো লাগাগুলো সঠিক মানুষের কাছে ঠিকই সুন্দরভাবে প্রকাশ করতে পারে। একটা সহজ সেলফ চেক। নিজের সঙ্গীর সাথে কথা বলুন, তিনি আপনার সম্পর্কে আসলে কতটুকু জানেন, দিনের কথাবার্তার কতটুকু অনুভূতি কেন্দ্রিক আর কতটুকু শুধু সাংসারিক লেনদেনের কথা। যদি বেশিরভাগই সাংসারিক আলাপ হয়, বুঝতে হবে আপনারা একে অপরের কাছে যথেষ্ট প্রকাশ করেন না। একটা সহজ টুল, প্রকাশ করা আর না করার মধ্যে সিদ্ধান্ত নিতে একটা ছোট্ট মানসিক ম্যাট্রিক্স। প্রকাশ করলে কি ঝুঁকি, কি লাভ? না করলে কি ঝুঁকি, না করলে কি লাভ? কোনো কিছু প্রকাশ করার কথা মনে হলে আমরা প্রথমেই আটকে যাই, এটা প্রকাশ করলে না জানি কি ক্ষতি হয়ে যাবে সে চিন্তা করে, এবং চেপে রাখি। কিন্তু এটা প্রকাশ না করলে কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে আর ভাবাই হয় না। এই মানসিক ম্যাট্রিক্সটা আপনাকে সেসব ভাবতে সাহায্য করবে। ধরেন আপনার একটা সম্পর্ক, আপনি তাকে পছন্দ করেন না, চান সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, কিন্তু আপনি তাকে সেটা বলছেনও না বা বলতে পারছেন না নানা দ্বিধার কারণে। চলেন এটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স করি। প্রকাশ করার ঝুঁকি, সে আমাকে খারাপ ভাবতে পারে, আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে, তার কাছ থেকে যে সুবিধাগুলো পাচ্ছি তা বন্ধ হয়ে যেতে পারে। এবার প্রকাশ করার সুবিধা, আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারলাম, সম্পর্ক যা আছে এর চেয়ে খারাপ হবে না, বরং সে জানবে আমার আসল অনুভূতি। বন্ধ হলে হোক, প্রতিনিয়ত বিবেকের কাছে কুড়ে কুড়ে খাওয়ার চেয়ে একবারে ফায়সালা হয়ে যাওয়ার শান্তি অনেক বড়। এবারে প্রকাশ না করার ঝুঁকি, একটা অপছন্দ মনের ওপর চাপ ফেলে, বারবার যাতনার মধ্য দিয়ে যেতে হয়। সবচেয়ে বড় কথা, যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই এমন একটা সম্পর্ককে বয়ে বেড়াতে হয়। এবারে প্রকাশ না করার সুবিধা, যেমন আছে তেমনই থাকবে, এটা স্ট্যাটাস কো।
তার কাছ থেকে যে সুবিধা পাওয়া যাচ্ছে তা অব্যাহত থাকবে। বেশিরভাগ সময় দেখা যায় না বলার সুবিধা আসলে শুধুই স্ট্যাটাস কো ধরে রাখা, আর বলার লাভ অনেক গভীর। সম্পর্ক স্বচ্ছ হওয়া, মনের ভার কমা, একটা সহজ প্র্যাকটিস। কথোপকথনে মাঝে মাঝে আমার মনে হচ্ছে ডট 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 বা আমার দরকার ডট 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 এই ধরনের বাক্য দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করার অভ্যাস শুরু করুন। মনে রাখবেন, মনের ভেতর জমে থাকা জঞ্জাল পরিষ্কার করার একমাত্র চাবি হলো সঠিক মানুষের কাছে নিজের অনুভূতিগুলো বুদ্ধিমত্তার সাথে প্রকাশ করা। কর্নেল ইউনিভার্সিটির সাইকোলজিস্ট টম গিলোভিচ মানুষের অনুশোচনা নিয়ে গবেষণা করছিলেন। সেখানে তিনি দেখেছেন মানুষ যা নিয়ে আফসোস করে তার ৭৬ ভাগই হচ্ছে এমন কিছু নিয়ে যা সে করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি বা করেনি, এবং বলতে চেয়েছিল কিন্তু বলেনি। আরেকজন প্যালিয়েটিভ কেয়ার নার্স ছিলেন ব্রনি ওয়ার নামে। মৃত্যুশয্যায় থাকা মানুষদের সাথে বহু বহু ঘন্টা কাটিয়ে তিনি একটা বই লিখেছেন। বইটাতে মূলত তাদের আফসোস বা অনুশোচনার বিবরণ এসেছে। সেখানে সবচেয়ে কমন আফসোস বা অনুশোচনার ৩ নম্বরে এসছে, ইস, যদি নিজের অনুভূতিগুলো আরেকটু বেশি প্রকাশ করতাম। জীবনের শেষ মুহূর্তে কেউ আফসোস করে না যে সে বেশি শেয়ার করেছিল, আফসোস করে যা সে বলেনি, বলতে পারেনি তা নিয়ে। খোলসে বন্দি থেকে নিজেকে কষ্ট দেবেন না। আজই আপনার খুব পরিচিত কোনো মানুষের সাথে আপনার জমে থাকা একটা না বলা অনুভূতি শেয়ার করে দেখুন, দেখবেন মন কত হালকা লাগছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনার জীবনেও কি এমন কোনো কথা জমে আছে যা কাউকে বলা হয়নি। সবাই ভালো থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন, ইনশাল্লাহ সব সম্ভব।